সেন্টেন্স নাম্বার 1, হি ড্রাইভস, সে চালায়। হি ডাজন্ট ড্রাইভ, সে চালায় না। ডাজ হি ড্রাইভ, সে কি চালায়। ডাজন্ট হি ড্রাইভ, সে কি চালায় না। There are 4 sentences. He drives, he doesn't drive, does he drive, doesn't he drive. আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, স্যাম, জন, করিম, সুমন, রহিম, রানা, এভরিবডি, সামবডি, নোবডি, এগুলো যদি হয় সেক্ষেত্রে আমরা কি করি, এই যে ভার্বটা আছে ড্রাইভ তার সাথে এস অথবা ইএস যুক্ত করি। তাহলে সে চালায়, হি ড্রাইভস। এখানটায় যদি বলি সে যায়, হি গোজ। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। সে আসে, হি কাম, অনেকে আমরা হি কাম বলে থাকি, এটা হবে হি কামস। সে চালায়, হি ড্রাইভস, সে আসে, হি কামস। সে এখানে আসে, হি কামস হিয়ার। হি কামস হিয়ার, হি কামস হিয়ার। সে লিখে, হি রাইটস, হি রাইটস। সে খেলে, হি প্লেস। সে কিনে, হি বাইজ। সে জানে, হি নোজ। সে বসে, হি সিটস, হি সিটস। হি সিটস, হি সিটস হিয়ার। সে হাঁটে, হি ওয়াকস, হি ওয়াকস। সে ধরে, হি ক্যাচেস। সে হাঁটে, হি ওয়াকস দ্রুত, ফাস্ট। হি ওয়াকস ফাস্ট, হি ওয়াকস ফাস্ট, হি ওয়াকস ফাস্ট। সে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ, হি ক্যাচেস ফিশ, হি ক্যাচেস ফিশ। সে গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, হি ড্রাইভস এ কার। সে পড়ে, হি রিড হবে না, হি রিডস। সে বই পড়ে, হি রিডস বুকস, হি রিডস বুকস। সে লিখে, হি রাইটস। সে লিখে, হি রাইটস। সে একটি চিঠি লিখে, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। এভাবে আমরা এগুলো প্র্যাকটিস করব। নাও নাম্বার 2, আমরা জানি আই এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন আমি চালাই না, আই ডোন্ট ড্রাইভ। আই ডোন্ট ড্রাইভ, এখানটায় ডিওএন অ্যাপোস্ট্রফি টি আছে, আই ডোন্ট ড্রাইভ। বাট হির ক্ষেত্রে এই যে ডুটা আছে এটাকে আমরা ডাজ করব। যেমন হি ডাজন্ট ড্রাইভ, সে চালায় না। এই ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি, যেমন আমরা বলি হি হি ডাজন্ট ড্রাইভস, হি ডাজন্ট ড্রাইভস। যেহেতু এস বাই ইএস এখানটায় চলে এসছে, ইএস এসেছে, ডু এর সাথে ইএস হবে, সেক্ষেত্রে এই এসটা দেয়া যাবে না। হি ডাজন্ট ড্রাইভ, সে চালায় না। এবার আমরা অনেকগুলো শব্দ দিয়ে প্র্যাকটিস করব। সো উই ক্যান রিমেম্বার দ্য সেন্টেন্সেস, স্পিক দ্য সেন্টেন্সেস, রাইট দ্য সেন্টেন্সেস। বাই লিসেনিং টু আদার্স ক্যান আন্ডারস্ট্যান্ড what he or she is talking to. This is how we can confirm the use of sentences, and this is how we can apply the sentences in different ways, means and different activities, that writing an essay, writing a paragraph, talking to the people, communicating with the people. This is what we can do with the different areas of our actions of every day. তাহলে আমরা এখানটায় এটা আগে করেছি, এবার আমরা করছি যেমন সে যায় না, খবরদার কোনো অবস্থাতেই হি ডাজন্ট গোজ বলা যাবে না, বলতে হবে হি ডাজন্ট গো। সে আসে না, হি ডাজন্ট কাম। সে লিখে না, হি ডাজন্ট রাইট। সে খেলে না, হি ডাজন্ট প্লে। সে কেনে না, হি ডাজন্ট বাই। সে জানে না, হি ডাজন্ট নো, হি ডাজন্ট নো। তাহলে আমরা কয়েকবার প্র্যাকটিস করব। সে যায় না, হি ডাজন্ট গো স্কুলে, হি ডাজন্ট গো টু স্কুল। সে চিঠি লিখে না, হি ডাজন্ট রাইট এ লেটার। সে খেলে না, হি ডাজন্ট প্লে। সে মাঠে খেলে না, হি ডাজন্ট প্লে ইন দ্য ফিল্ড। সে কথা বলে না, হি ডাজন্ট স্পিক। সে কারোর সাথে কথা বলে না, হি ডাজন্ট স্পিক টু এনিবডি। সে শেখে না, হি ডাজন্ট লার্ন। সে তার পড়া শেখে না, হি ডাজন্ট লার্ন হিজ লেসনস। এবার আমরা ইংলিশে ভার্বগুলো মনে রাখবো, যেমন হি ডাজন্ট গো, হি ডাজন্ট কাম। এই যে ভার্বগুলো আছে, গো, কাম, রাইট, প্লে, থিঙ্ক, সিং, ওয়াচ, ক্যাচ, বাই, আন্ডারস্ট্যান্ড, প্লে, buy, sell, think, sleep, walk, watch, wait, run,
this is how we have to practice the words, and as many words as you can remember, as many words as you can set your sentences, as many words as you can apply in different actions of your activities of doing the words through your languages will be really potential to boom up your language, to blast up your language, to talk more, to face more, to answer more, to respond more. This is what we are gonna do. So she chalay na, he doesn't drive. She jai na, he doesn't go, he doesn't come, he doesn't say, he doesn't say to you, he doesn't say to you every day, he doesn't drive a car, he doesn't drive a car fast, he doesn't learn English, he doesn't speak English, he doesn't draw a picture, he doesn't sit here, he doesn't stand there, he doesn't play football, he doesn't carry the load. This is how we have to practice. Number 3, does he drive? সে কি চালায়? এখানটা আমরা ডুটাকে ডাস করেছি, যেমন আমরা বলি তুমি কি যাও, তুমি কি যাও, ডু। আমরা 3 নম্বরের কথা বলছি, তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি আসো, ডু ইউ কাম। তুমি কি শেখো, ডু ইউ লার্ন। এভাবে আমরা করে থাকি। আর এখন যেহেতু আমরা এই জায়গায় হি বসাচ্ছি, আমরা কোন অবস্থাতেই ডু হি বলতে পারবো না। আমাদের এই যে ডুটা আছে এটাকে ডাস করে নিতে হবে। ডাস আমার জায়গা কম, আমি এই জন্য পাশে দিয়ে লিখছি। যেমন সে কি যায়, ডাস হি গো। আবার কোন অবস্থাতে যেমন ডাস, এই যে এখানে এসি যুক্ত করেছি, ডাস হি কামস, কোন অবস্থাতেই বলা যাবে না। ডাস হি কাম, ডাস হি প্লে, ডাস হি লার্ন, ডাস হি ওয়াক। এইভাবে আমরা প্র্যাকটিস গুলো করব। তাহলে আমরা যে ভার্ব প্র্যাকটিস করেছি, যেমন গো, কাম, সে, রাইট, প্লে, টাচ, carry, cut, catch, collect, continue, confirm। এই যে সি দিয়ে কতগুলো শব্দ বললাম, ডি দিয়ে ড্রাইভ, ড্রিঙ্ক, ড্রেস আপ, ওকে, ডিরেক্ট, হ্যাঁ। তারপর যেমন টি দিয়ে বললাম টেস্ট, টেক, ওকে, ট্রাই, হ্যাঁ, ওয়াক, ওয়েট, ওয়াচ। এস দিয়ে বললাম সুইম, সেভ, সাস্টেন, স্যাক্রিফাইস, সেল। এরকম ভার্ব কিন্তু মাথায় থাকতে হবে। Unless you have the collection of the verbs and you cannot apply the verbs, you cannot speak them fast, you cannot put the sentences, different structure into different sentences, you are in trouble. Because the more verbs, the more noun, the more adjectives you can derive while taking a practice or talking a lot or giving the words into the structure, that is what you need to apply and keep in your memory. Lots of words, as many words as you can keep in your mind, that will help you help you speak more, help you write more, help you understand more, help you listen more, help you read out more. Okay, তাহলে আমরা এখন কি বলবো? Does he drive a car? Does he go to school? Does he play football? Does he learn English? Does he understand you? Does he know you? অবশ্যই দুটাকে ডাস করেছি। In the same, আমরা ডাস তো আছে, শুধু নটটা বসালাম। Doesn't he drive? সে কি চালায় না, সে কি চালায় না, সে কি যায় না, ডাজন্ট হি গো, সে কি খেলে না, ডাজন্ট হি প্লে, সে কি জানে না, ডাজন্ট হি নো, সে কি ধরে না, ডাজন্ট হি ক্যাচ, সে কি কিনে না, ডাজন্ট হি বাই, সে কি সাঁতার কাটে না, ডাজন্ট হি সুইম। This is what I am saying. The more verbs you can understand and remember, the more verbs you can speak out, the more verbs you can derive, the more verbs you can extract out, would be your journey, would be your terrific journey, tremendous journey. And you will be pioneering, you will be moving fast, you will be booming fast, you will be just sparking. Your language will be sparked, your language will be extended, your sentences will be powerful to cover the ideas that you are talking to. You are keeping something in your heart but cannot remember, cannot speak out. But if you have the storage of lots of words, say noun, verb, adjective, preposition, conjunction, interjection, participle speech, they are words. So conjunction and or, but, not only but, also if, therefore, moreover, like this. The words which relate the sentences are called the conjunctions. And if you know more, then you can use. I read, he drinks not only tea but also milk. He tells not only story but also what should I say, a narration. And he drives not only car but also a bus. Like that, he flies not only plane but also a kite. So the more words you have, this is what no one can cover you up. Maybe structure can be covered, but this is what you cannot get from others. This is what you cannot
collect or borrow. This is what you have to yourself practice. You have to increase your storage of the words more. Then it will be really a great journey for you to go up fast, to move fast, and you will feel great that wow, I can do it. I can talk like this. I can understand like this. I can buy a pen. I can sell a book. And when I'm saying I buy a book, I buy a pen, I buy a table, I buy a chair, I buy a light, I buy a picture, I buy a basket, I buy a pen, I buy a handkerchief, I buy a shirt, I buy glasses, I buy a watch, I buy food, I buy table, I buy chair, I buy a whiteboard, I buy a clock. Like this you can continue your language. So words are really very important area to cover up your language, and this is what you cannot sacrifice. This is what you cannot share. This is how you cannot learn. It is your own journey. It is your own storage. It is your own power. It is your own probability. It's your own what? Addiction to be doing so. And this is what you have to practice like an addiction. Okay? তাহলে আমরা সে কি চালায় না, doesn't he drive, সে কি যায় না, doesn't he go, সে কি বোঝে না, doesn't he understand, সে কি লিখে না, doesn't he write, সে কি ধরে না, doesn't he catch. এবার আমরা এই চারটা ফর্মকে পড়বো for not doing any mistake. He drives, he doesn't drive, does he drive, doesn't he drive. শব্দ নিয়ে নেব, যেমন tells tell. He tells, he doesn't tell, does he tell, doesn't he tell. এখানে মিস্টেক হয়ে যেতে পারে। আমাদের প্রথমটাতে s যুক্ত করেছি, পরের তিনটাতে s নেই, যেহেতু আমরা আগেই s by es দিয়ে দিয়েছি। ডুকে ডাস করেছি, ডুকে ডাস করেছি, ডুকে ডাস করেছি। He doesn't drive, does he drive, doesn't he drive. He plays, s যুক্ত করেছি। He plays, he doesn't play, does he play, doesn't he play. He tells, he doesn't tell, does he tell, doesn't he tell. He buys, he doesn't buy, does he buy, doesn't he buy. He comes, he doesn't come, does he come, doesn't he come. He knows, he doesn't know, does he know, doesn't he know. আর আমরা যদি এবার এখানটায় তো অনেক কিছু হতে পারে, যেমন সে কি জানে, হোয়াট ডাজ হি নো। সে কখন জানে, এখানটা আমরা কি বসিয়ে দেব, when। সে কখন জানে, when does he know। সে কিভাবে জানে, how does he know। সে কিভাবে জানে, কেন জানে, why does he know। এভাবে আমরা যদি বলি, যেমন এখানটায় বসালাম প্লে, সে কি খেলে, হোয়াট ডাজ হি প্লে। ঠিক আছে, সে কখন খেলে, when does he play। সে কিভাবে খেলে, how does he play। সে কেন কিভাবে খেলে, how does he play। সে কেন খেলে, why does he play। এই জায়গাগুলোতে অনেকে প্রশ্ন করার সময় আমরা বলে থাকি, যেমন আমি একটা বাক্য লিখছি, why he goes there, why he goes there, why he goes there। বাক্যটা ভুল হয়েছে, আসলটা হবে why does he go there। এখানটায় yes হবে না। why does he go there, why does he come here, why does he learn English, why does he buy a book, why does he sell a book। এভাবে আমরা প্র্যাকটিসটা করব। তাহলে আসো প্র্যাকটিস করি। হোয়াট ডাজ হি নো, হোয়াট ডাজ হি বাই, হোয়াট ডাজ হি ট্রাই, হোয়াট ডাজ হি লার্ন, হোয়াট ডাজ হি সি, হোয়াট ডাজ হি থিংক, হোয়াট ডাজ হি নো, হোয়াট ডাজন্ট হি নো, হোয়াট ডাজ হি বাই, হোয়াট ডাজন্ট হি বাই, হোয়াট ডাজ হি সেল, হোয়াট ডাজন্ট হি সেল, হোয়াট ডাজ হি ক্যাচ, হোয়াট ডাজন্ট হি ক্যাচ, হোয়াট ডাজ হি মপ, হোয়াট ডাজন্ট হি মপ, হোয়াট ডাজ হি ক্লিন, হোয়াট ডাজন্ট হি ক্লিন। This is how you can practice the lesson, and it will be a superpower to learn the uses of the present indefinite tense, and that goes with the third person singular number. There is a huge variation of changing the verbs, setting the verbs, and that will cover your different examination, because right form of verbs keep you in trouble, and you can solve the trouble if you go up with this and practice a lot, and practice again and again to get your fluency there. And thank you everybody. Assalamu alaikum warahmatullah.